তো গাইস, এখানে এত পরিমাণ বাতাস ছিল যে আমার এখান থেকে যাইতে মন চাচ্ছিল না। তো যাই হোক, আমরা আবার একটু তার আগের দিন ডাক্তারের কাছে গেছিলাম। মানে আমার পেটের ব্যথা ভালোই হচ্ছিল না। তো ওইখান থেকে আবার ডাক্তার দেখায়া সরাসরি একটু সবুজে ঘেরা পরিবেশে আসতে ইচ্ছা করলো, চলে আসলাম। তো প্রচুর পরিমাণ বাতাস ছিল, যেখানে মানে আমার বাসায় যেতে ইচ্ছে করতেছিল না। মানে এই যে বাতাস দেখতেছেন গাইস, শুধু এরকম না, মানে মাঝে মাঝে এত পরিমাণ বাতাস বেশি আসে যে আমাকে উড়ায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। এত বাতাস, প্রচুর পরিমাণ বাতাস। তো গাইস, আমাদের যখন মন খারাপ থাকে, মানে বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে, তখন হচ্ছে আমার এইখানটাই আসতে খুবই ভালো লাগে। কারণ সবুজে ঘেরা পরিবেশ, এখানে অনেক বাতাস, তার জন্য আমি এই যে চলে আসি। আর একটু সামনে হচ্ছে পুরা ওই যে বললাম মেলার মতো বসে, ওই যে ওই রাস্তা দিয়ে যেয়ে আরও বাম পাশে এটাকে বলে রূপনগর। তো এখানে কিছু জায়গা কেনার ইচ্ছা আছে আমার। ওইখানে প্লট বিক্রি করতেছে কিছু। হাতে এখন টাকা পয়সা নেই গাইস, না হলে কিনে ফেলতাম। অনেক সুন্দর জায়গা এখানে। শেষ বয়সে ছায়া ঘেরা পরিবেশে থাকতে হলে মনে হয় এই জায়গাগুলোই উপযুক্ত। শহর থেকে একটু দূরে প্রচুর পরিমাণ সুন্দর। এই যে বাচ্চারা কি সুন্দর স্কুল থেকে দৌড়ে যাচ্ছে, এই বাচ্চাদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে গাইস। একেবারে মানে ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম এইভাবে দৌড় দিতাম, কে কার আগে যাবে। তো এই যে গাইস দেখুন, যেটা বলতে চাচ্ছিলাম, শহর থেকে একটু দূরে যদি কেউ থাকতে চান তাহলে এই যে সবুজে ঘেরা পরিবেশ, এখানটা বাড়িঘর তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু আশেপাশে আর একটু সামনে গেলে পিছিয়ে গেলে বাড়িঘর আছে। তবে নিরিবিলিতে যদি সারাদিন বসে থাকতে চান, বাড়ির আশেপাশে একটু হেঁটে গেলে নদী থাকবে, এরকম পুকুর আছে, এরকম গাছ আছে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তো এই জায়গাটার মধ্যে আমার একটু জায়গা রাখার ইচ্ছা আছে, রাখবো ইনশাল্লাহ কিছুদিন পরে। দোয়া করবেন গাইস। এখন টাকা পয়সা হাতে নেই বলে রাখতে পারছি না, শুধু দেখে দেখে যাচ্ছি। শহর থেকে প্রচুর পরিমাণ মানুষ এসে এখানে জায়গা কিনছে। অবশ্য এমনি বাউন্ডারি করে রাখছে ছোট ছোট করে, কিন্তু এখনও সেরকম বাড়িঘর করে থাকতেছে না কেউ। কারণ হচ্ছে থাকবে যখন একটু মানুষজন ঘনবসতি হয়ে যাবে তখন থাকবে। তো গাইস, আমরা আবার দেখুন পরের দিন চলে গেলাম যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, রূপনগরের পাশেই। এটা হচ্ছে নামাবাজার, সাভারের সবচেয়ে বড় বাজার। সাভারের সবচেয়ে বড় বাজার হচ্ছে এটা, নামাবাজার। এখানে কি নেই? হাটবার, এখানে সব কিছুই ওঠে। মঙ্গলবারে আর রবিবারে এখানে সব কিছু ওঠে। যেহেতু বললাম যে আমার শরীর অসুস্থ, তো আমার যদিও বেশি হাঁটাচলা করতে পারি না, তবুও বাইরে গেলে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগে, সুস্থতা বোধ করি। তো তার জন্যই চলে গেলাম নামাবাজারে। বাচ্চা আবার পাখির জন্য কান্নাকাটি করতেছিল, সে কোয়েল পাখি নেবে। তো তাকে নিয়ে চলে গেলাম কোয়েল পাখি নিতে। কোয়েল পাখি ডিম পারবে, সে ডিম খাবে। বাচ্চা মানুষের কত কিছু মন চায়, অথচ খাবার সামনে দিলে খেতে চায় না। তো আমার মেয়েটা এমনিতে ডিম দিলে ডিম খেতে চায় না, যদি ওর বাবা কষ্ট করে
বসায় বসায় খাওয়ায়, তাহলে একটু খায়, এছাড়া খেতে চায় না। তো যাই হোক গাইস, কোয়েল পাখির ডিম মাঝে মাঝে ওকে এনে দেয় তার বাবা, সেটা খুব মজা করে খায়। তাই সিদ্ধান্ত নিলাম কোয়েল পাখি বাসায় নিয়ে আসি, ওই ডিমটা যদি একটু খায় তবুও তো বাচ্চাটার একটু ভালো লাগে, শরীরের জন্য উপকার। এভাবে যদি মুরগি ডিম, হাঁসের ডিম কোনো কিছুই না খায়, তাহলে দেখি কোয়েল পাখির ডিম খায় কিনা। মানে বাচ্চাদের, আমরা বাবা মা হিসাবে বাচ্চাদের খাওয়ানোর জন্য তো অনেক চেষ্টাই করি, অনেক কিছুই আমরা সব সময় বাবা মা চাইবো বাচ্চাদের ভালো হোক, কারণ বাচ্চাদের মুখের রুচি কমে গেলে মনে অনেক কষ্ট লাগে। আমরা কখনোই চাই না যে কারো বাচ্চাই, কারো সন্তানই না খেয়ে থাকুক। তার জন্যই এটা বুদ্ধি করলাম, বললাম তুমি কোয়েল পাখি নিলে, বাসায় নিলে ডিম পারবে, সেটা খাবা তো? তো ও তো বাচ্চা মানুষ, বলল হ্যাঁ খাবো। দেখি, এখন দোয়া করবেন যেন ঠিক মতো পাখিগুলো বেঁচে থাকে এবং সুন্দর মতো ডিম পারে। এই দেখুন গাইস, কত সুন্দর কবুতর। এটা দাম করছিলাম একটা 3,000 টাকা দাম চায়, এক জোড়া হচ্ছে দুইটা আপনার 6,000 টাকা দাম করছিলাম। তো যাই হোক গাইস, এই যে বাসায় কোয়েল পাখি আনলাম, ছয়টা আনছি পাখি, 3 জোড়া। তো যাই হোক গাইস, এইমাত্র আমার মেয়ে খবর দিল যে একটা মুরগি কাইত হইয়া শুইয়া আছে আম্মু। তো এখন ওই একটা মুরগিরই আমি, মুরগি না সরি পাখি, সেটা চেঞ্জ করতে গেছিলাম। সে কিভাবে আবার ঝিমানোগুলা থেকেই আর একটা দিছে। মানে মনে হইলো যে যেগুলা ঝিমায়, আমি বলছি যে ঝিমাচ্ছে আপনার পাখি, চেঞ্জ করে দেন। সেদিকে ওইখান থেকে আর একটা দিল, কীভাবে চেঞ্জ করলো বুঝলাম না। তাই যাই হোক, আল্লাহ মানুষের হেদায়েত দিক, সবার জন্য দোয়া করি। তবে আমার কাছে কেন যেন মনে হইলো ঝিমানো যেই পাখিগুলা, সেগুলো হচ্ছে আলাদা একটা খাঁচার মধ্যেই থাকে। যখন মানুষ চেঞ্জ করে দিতে বলে, তখন ওই খাঁচাটাই নাড়াচাড়া করে ওইখান থেকেই চেঞ্জ করে দেয়। এরকম মানে আমার কাছে তখনই মনে হলো যে এটা বাসায় গেলে চেঞ্জ করে দিছে, তাতে কি সেটা বাসায় গেলে আবার ঝিমাবে। এই যে এইমাত্র আমার মেয়ে বলল আম্মু পাখি একটা ঝিমাইতেছে। ওই যে যেটা ভাবছিলাম সেটাই। মানুষ কেন মানুষরা এত বোকা বানায়, আর মানুষকে কেন এভাবে ঠকায় প্রতিনিয়ত? এই পৃথিবীতে মানুষকে ঠকায় কী লাভ? এটা হচ্ছে 2 টাকার জিনিস, এটা নিয়ে কোনো কষ্ট পাচ্ছি না। মানুষ কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা নিয়েও গাইস মানুষকে ঠকায়, এটা আসলে ঠিক না। তো যাই হোক, আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকে, তারা যেন তাদের দেশকে স্বাধীন করতে পারে, এবং সবার বাচ্চারাই যেন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে। আর আমার পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন গাইস, ওরা যেন বেঁচে থাকে। আর সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন গাইস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।